নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সামনেই দুর্গাপুজো, তার আগে মহালয়া। সেই সেই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। তাই আজকের গল্প আমার সেটা নিয়েই। শুরু করা যাক তাহলে। বেশ, এই যে দেবীপক্ষ বলা হয়, পিতৃপক্ষ বলা হয়, মহালয়ার দিন আমরা জানি তর্পণ করা হয়, পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয়। এই গোটা বিষয়টি কেন করা হয় তা কি জানেন? অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য এই গল্পটা। আর যারা জানেন তারাও কিন্তু একবার ঝালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমার আপনার মধ্যে হয়তো একটা ছোট্ট মিষ্টি জ্ঞান বাড়ানোর জন্য তর্ক বিতর্ক হতে পারে। দ্যাটস ইট। সুতরাং এই গল্পের শেষে কমেন্ট করতে ভুলবেন না। শুরু করা যাক। তো এই যে পিতৃপক্ষ বলা হয়, দেবীপক্ষ বলা হয়, এগুলো কেন করা হয়, কিভাবে শুরু হলো, সেই গল্প শুনবো আজকে। এটাও আপনাদের জানাবো যে কোন সময়টাকে পিতৃপক্ষ বলা হয়, কোন সময়টাকে দেবীপক্ষ বলা হয়, এটাও আলোচনা করব। এর পাশাপাশি মহালয়া কেন বলা হয়, তর্পণ কেন করা হয়, সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। শুরুটা অবশ্যই আমি করছি পিতৃপক্ষ নিয়ে। এই পিতৃপক্ষ ব্যাপারটা কি? পিতৃপক্ষ সেই সময় যখন পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয়। খুব মানে একদম সাধারণ ব্যাপার। কিন্তু এই পিতৃপক্ষ বা এই তর্পণ করা কিভাবে শুরু হয়েছিল, জল অর্পণ করা কিভাবে শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, এর সঙ্গেও মহাভারতের একটা কানেকশন রয়েছে। কিরকম কানেকশন? মহাভারতে কর্ণকে আমরা সকলেই চিনি, যিনি দাতা কর্ণ হিসেবেও পরিচিত। এই দাতা কর্ণ নিজের জীবদ্দশায় মানে এত কিছু দান করে গেছেন, তার জন্য সবাই তার গুণগান করতেন। তিনি অনেক আশীর্বাদ লাভ করেছিলেন। এই দাদা কর্ণের যখন মৃত্যু হয়, তারপরে তিনি যখন স্বর্গলোকে চলে যান, সেখানে তাকে খেতে দেওয়া হতো সোনা রূপো এইসব। তো সোনা রূপো তো আর খাওয়া যায় না, তাই না? তো তিনি যারা দাসী তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এগুলো কি হচ্ছে, আমাকে কেন এইসব খেতে দেওয়া হচ্ছে? তো তখন তারা বলেছিলেন যে তাদের উপর এই রকমের নির্দেশ আছে। তো এই নির্দেশের কারণ তিনি যখন জানতে পারলেন, তখন তাকে বলা হয়েছিল কি, যে আপনি আপনার জীবদ্দশায় কখনোই সোনা রূপো ছাড়া আপনি অন্য কিছু দান করেননি, অ্যাটলিস্ট খাবার কোনো কিছু দান করেননি, তার জন্য আপনাকে খেতেও এটাই দেওয়া হচ্ছে। তো এটা শোনার পর তিনি ভাবলেন যে এবার ঠিক আছে, সে নয় সে করে ফেলেছে, কিন্তু তিনি বেঁচে থাকবেন কি করে? তো যখন তিনি এটা ভাবতে থাকলেন, তখন তিনি একটা সলিউশন পেলেন ভগবানের থেকে। কিরকম? তাকে বলা হলো যে এইখান থেকে বাঁচার জন্য তাকে আবার মর্তে যেতে হবে, এবং মর্তে গিয়ে 15 দিন ধরে তাকে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করতে হবে। তো এই যে 15 দিন ধরে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান তিনি করবেন, তারপর তিনি আবার ফেরত যাবেন স্বর্গলোকে, এবং তখন গিয়ে তিনি যথাযথ খাবার পাবেন, এবং সেটা ঘটেও ছিল। তো এই যে সময়টা, এই যে 15 দিন, এক পক্ষকাল, এই সময়টাকে বলা হয় পিতৃপক্ষ। এই সময়টা পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করা হয়। কিন্তু এই পিতৃপক্ষ কবে হয়, কখন হয়? এই পিতৃপক্ষ হয় হচ্ছে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা, মানে কৃষ্ণপক্ষ যে অমাবস্যা, সেই সময়টা পর্যন্ত। এই যে 15-16 দিনের একটা পক্ষকাল, সেই সময়কালেই কিন্তু এই পিতৃপক্ষ পালন করা হয়। এবং এই সময়টা সাধারণত শ্রাদ্ধ, মানে অর্থাৎ পিতৃপুরুষের উদ্দেশ্যে যেমন ভাবে আমরা জলদান করে থাকি, এই পার্টিকুলার সময়টাকে কিন্তু সেই কাজ করা হয় যেটা শ্রাদ্ধের সময় করা হয়ে থাকে। এবার এই যে শ্রাদ্ধ করা হয়, সেক্ষেত্রে পিতৃপুরুষের যে সমস্ত অতৃপ্ত যা যা ছিল, যেমন ধরুন এই সময়টা হয়তো মানে যেটা করা হয় তা হয়তো তারা যেটা খেতে ভালোবাসতেন সেটা দান করা হয়, জল দান করা হয়। তো এই ধরনের কাজকর্মগুলো করা হয় এই সময়টাকে, তাই এই জায়গাটাকে বলা হয় পিতৃপক্ষ। এবার দেবীপক্ষ তাহলে কিভাবে শুরু হচ্ছে?
এই যে 15 দিনের একটা সময়কাল, এক পক্ষকাল যে সময়টা, এই সময়কাল যখন শেষ হয় তখন থেকে দেবী পক্ষের আবার সূচনা হয়ে যায়। এই যে দেবী পক্ষ এবং পিতৃপক্ষ যে দিনে শেষ হচ্ছে বা শুরু হচ্ছে, সেই সময়টাকে বলা হয় বা সেই দিনটিকে বলা হয় মহালয়া। আমরা অনেকেই বলে থাকি এই দিনটায় আমরা সকলেই জানি যে ভোরবেলা 4টের সময় ঘুম থেকে উঠে আকাশবাণী চালিয়ে আমরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে থাকি। সেটাকে আমরা বলি যে মহালয়া শুনবো, মহালয়া শুনি, এরকম। মহালয়া শুনবে না, আরে ওঠো 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 ওঠো, এরকম করে থাকি। কিন্তু আমরা ভুল বলি, আমরা মহালয়া শুনি না। আমরা কি শুনি? আমরা শুনি হচ্ছে মহিষাসুর মর্দিনী। মহালয়া দিনটার নাম, আর মহিষাসুর মর্দিনী হলো অনুষ্ঠানটার নাম, যেটা আমরা শুনে থাকি। বোঝা গেল? এই অবধি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। তো কেন এই দেবী পক্ষ বা কেন এই পিতৃপক্ষ, সেই ব্যাপারটা আমরা জানলাম, কোন সময় হয় সেটাও জানলাম। তো এবার আমি আপনাদের বলি যে এই যে কর্ণ তার পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেছিলেন, এই যে কর্ণ পিতৃপুরুষকে তৃপ্ত করেছিলেন, সেই সময় থেকেই কিন্তু এই তর্পণ শুরু করা হয়েছিল। সুতরাং বছরের এই পার্টিকুলার দিনটিতে অনেকেই কিন্তু এই তর্পণ করে থাকেন। আমরা জানি যে প্রত্যেক ঘাটে ঘাটে সাধারণভাবে এই তর্পণ অনুষ্ঠান হয়। তাতে কি হয়? পিতৃপুরুষকে তৃপ্ত করা যায়। অনেকেই বলে থাকেন যে এই যে পার্টিকুলার সময়টা, সেখানে কোনো শুভ কাজ হয় না। এই পার্টিকুলার সময়টাতে জমি বাড়ি কেনা, কোনো ডিল করা, ভালো কারোর সাথে কোনো নতুন পদক্ষেপ করা, এটা সাধারণত হয় না। এই সময়টা যখন শেষ হয়ে যায়, তারপরে কিন্তু সাধারণভাবে আমরা নতুন কোনো ডিল করে থাকি। এবং এই যে ডিল, সেটা হতে পারে ধরুন আমি কোনো চাকরি জয়েন করলাম, কোনো ব্যবসা শুরু করলাম, কোনো একটা মোবাইল ফোন কিনে নিলাম, এমন অনেক কিছু যা এই পিতৃপক্ষের অবসানের পর করা হয়। কারণ দেবীপক্ষের যে সূচনা হয়, সেই সূচনাটাকে অত্যন্ত অত্যন্ত ভালো বলে মনে করা হয়। এবং এই সময়টাতেই আমরা জানি মা দুর্গা তার 4 সন্তানকে নিয়ে ধরাধামে আসেন, এবং সেই সময় গোটা পৃথিবী, আজকের দিন শুধুমাত্র কিন্তু বাঙালি নয়, গোটা পৃথিবী এই পার্টিকুলার সময়টাতে উৎসবে মেতে ওঠেন। এবং আপনারা হয়তো নিশ্চয়ই জানবেন যে আজকের দিনে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আজকের দিনে এই দুর্গা পুজোর অনুষ্ঠান হয়। এবং এই দুর্গা পুজো আজকের দিনে সর্বজনীন, সার্বজনীন নয়, সর্বজনীন। তাই এই উৎসবে আমরা সকলেই মেতে উঠবো, আনন্দ করব, এটাই তো আমরা সকলেই চাই, তাই না? আর কিন্তু তার আগে আমরা যারা আমাদের পূর্বপুরুষকে হারিয়েছি, তাদের উদ্দেশ্যে যেন অবশ্যই জলদান করি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত ভালো বলে মনে করা হয়। তাই এই সময়টাকে মিস করবেন না। আধুনিক হয়ে গেলেও এই দিনটিকে বিশেষভাবে, বছরে একবারই আসে, এই দিনটিকে আপনারাও কিন্তু পালন করুন। দেখুন, হয়তো ভালো কিছু আপনার জীবনে ঘটে যেতে পারে, তাই না? তো এই ছিল আমার একটা ছোট্ট গল্প, দেবীপক্ষ, পিতৃপক্ষ, মহালয়া এবং তার সঙ্গে তর্পণ সংক্রান্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, না ভালো লাগলে তাও জানাবেন। এবং আগামী দিনে অন্য কোনো স্পেসিফিক গল্প শুনতে চান কিনা জানাবেন, সেটাও আমি আমার রিসার্চের মাধ্যমে তুলে আনবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার।